আল্লাহ রাব্বুল আলামিন যখন চিন্তা করলেন খুলিকল ইনসান, আল্লাহ যখন আদম সন্তানকে বানানোর চিন্তা ভাবনা করলেন, মানুষকে বানাই না চিন্তা করলেন, আদমকে যখন বানানোর চিন্তা ভাবনা নিয়াজের মধ্যে আনলেন আল্লাহ তাআলা, তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করার জন্য অনুমতি দিয়ে দিলেন ফেরেশতাদেরকে। এই যে মাটি জমা করার যে দিনটা ছিল, এই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আদমকে যেদিন বানানো হলো এই দিনটাও ছিল জুমার দিন, অর্থাৎ এই শুক্রবার দিন জুমার দিন। আদমকে যখন বানানো হলো, বানানোর পর যখন জান্নাতের মধ্যে আদমকে দাখিল করলেন, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আদমকে জান্নাতের মধ্যে একটা বিবি দান করেছিলেন, বিবি হাওয়া। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইলেন, বানানোর পর যখন তার সাথে প্রথম দেখা সাক্ষাৎটা হলো, প্রথম মিলনটা যখন হলো, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন চিন্তা করলেন আমি জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আদমকে পাঠাইবো, আদমের বিস্তার লাভ করব, আমি খলিফা পাঠাইবো, এই যে জুমার দিন ছিল, অর্থাৎ আদমকে যখন জমিনের মধ্যে পাঠাইলেন সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। কোন একটা ভুলের কারণে আদম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হচ্ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যখন তওবাটা কবুল করে নিলেন, তওবা যখন কবুল হয়ে গেলেন, আম্মা জান হাওয়া এবং আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই দুনিয়ার মধ্যে প্রথম যে সাক্ষাৎটা হয়, সেই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দারে, দুনিয়াকে বানিয়েছি আমি জুমার দিন। এই দুনিয়াটা যখন আমি ধ্বংস করব, আসমান জমিন যা কিছু রয়েছে, এই কিয়ামত যেই দিন সংগঠিত হবে, বান্দারে এই দিনটাও কিন্তু আমি জুমার দিনে করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে যাচ্ছেন এই জুমার দিনটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন। এই জুমার দিনটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়তম দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বড় বড় যত কাজগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো এই জুমার দিনে সবগুলো করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি কি জানো আমি সবগুলো ফেরেশতা রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা রয়েছে, এই সবগুলো কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচাইতে একটা ফেরেশতাকে প্রাধান্য দিয়েছি, একটা ফেরেশতা সবচাইতে উঁচু মর্যাদার, তার নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার। আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাদের মধ্যে আমি একটা ফেরেশতাকে সর্ব উৎকৃষ্ট বানিয়েছি, তার নাম হলো জিবরাইল। সমস্ত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন 1,25,000, মতান্তরে 2,25,000 পয়গম্বর পাঠিয়েছেন। তার মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ পয়গম্বরের নামটা আওয়াজ দিয়ে বলেন কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্দার। এই যে সমস্ত পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা হিসেবে ভূষিত করেছেন। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, বান্দারে আমি তোমাকে রাত দিয়েছি, এই রাতের মধ্যে সবচাইতে উত্তম রাতটা হলো লাইলাতুল কদরের রাত। বান্দারে আমি তোমাকে মাস দান করেছি, মাস। এই যে 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে একটা মাস হলো সবচাইতে উৎকৃষ্ট মাস, সবচাইতে শ্রেষ্ঠতম মাসটা হলো রমজান মাস। বান্দারে আমি তোমাকে দিনও দান করেছি, দিন দান করেছি, এই দিনের মধ্যে সবচাইতে উত্তম দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আমি ইহুদি জগতে, ইহুদি নাসারার যেই গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীকে বলেছিলাম সবচাইতে তোমরা ইবাদত বন্দেগী, একটা দিন তোমরা সবাই এক জায়গায় হইবা, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা। তোমরা কোন দিনটা বেছে নিতে চাও বলো? ইহুদিরা বলেছিল ইয়াউমুস সাবত, শনিবারের দিনটা আমরা বেছে নিতে চাই। শনিবারের দিনটা তারা বেছে নিয়ে তারা সেই দিনে ইবাদত বন্দেগী করত। আল্লাহর মন মতন হয় নাই, কারণ আল্লাহর সবচাইতে প্রিয়তম দিন কোনটা? আওয়াজ দিয়ে বলেন কোনটা?
ইহুদিরা বেছে নিল শনিবারের দিন, আল্লাহ কিছু বলে নাই, বলতেছে ঠিক আছে তোরা শনিবারে ইবাদত বন্দেগী কর। খ্রিস্টান যারা ছিল তাদেরকে বলল তোমরা কোন দিনটা বেছে নেবে ইবাদত বন্দেগী করার জন্য? খ্রিস্টান সম্প্রদায় বলল আল্লাহ আমরা রবিবারের দিন সবাই এক জায়গায় একত্রিত হয়ে তোমার বন্দেগী করতে চাই। আল্লাহ আমরা রবিবারের দিন আমরা সবাই এক জায়গায় হয়ে তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহর কিন্তু মন মতন হয় নাই, বলতেছে ঠিক আছে তোমাদের মন মতনই তোমরা রবিবারের দিন ইবাদত বন্দেগী করো। উম্মতে মুহাম্মাদি আমরা অর্থাৎ এই উম্মতে মুহাম্মদ শেষ জামানার উম্মতদেরকে যখন প্রস্তাব দিলেন তোমরা কোন দিনে ইবাদত বন্দেগী করতে চাও, উম্মত তো হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তারা কিন্তু সাধারণ কোনো দিন বেছে নেয় নাই, তারা বেছে নিয়েছে জুমার দিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন এত এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় কাজ সহ এই দিনে এত ফজিলত রেখেছে, এই ফজিলতের কথা শেষ করে পারা যাবে না। শুধু একটা ফজিলত একটা হাদিস অনুযায়ী শোনা দেই, তার আগে শোনাই দেই একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের মধ্যে সূরাতুল জুমআ নামে একটা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু জুমার দিনকেই কেন্দ্র করে জুমার দিনের নাম করে একটা কি করেছেন সূরা নাজিল করেছে। সেই সূরা জুমআর একটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। আল্লাহ কোরআনের মধ্যে আগে ইমানদার বলে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের ওয়াক্তটা আসে, অর্থাৎ এই জুমার নামাজের যখন ওয়াক্তটা আসে, আল্লাহ তখন বলেন তোমরা দুনিয়াবি কোনো কাজ কামের মধ্যে লিপ্ত হইও না, দুনিয়াবি কোনো কাজের মধ্যে আঞ্জাম দিও না, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত হইও না। আজান যখন হয়ে যাবে আজানের পূর্ব মুহূর্তে তোমরা নিজেদের কাজ কামগুলোকে সবগুলো ফারেগ হয়ে যাও। ফারেগ হওয়ার পরে একনিষ্ঠভাবে জুমার দিনে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সবাই জুমার মসজিদে চলে আসো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন জুমার দিন যে ব্যক্তি গোসল করলো ওয়াল্লাবিসা মিন আহসানি সাওবান, এবং যেই ব্যক্তিটি কি করলো উত্তম জামা পরিধান করলো, শুধু তাই না ওয়া মাসসা মিন তাইতিবিন, এবং সুগন্ধি মাখলো, মেখে আগে ভাগে এসে মসজিদে নামাজ আদায় করলো। মসজিদে নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মাহবুব বান্দা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করলো, সুন্দর কাপড় পরিধান করলো, আতর সুগন্ধি নিজের গায়ে মাখলো, আগে ভাগে এসে মসজিদে আসলো, মসজিদে আসার পরে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে নয়, শুধুমাত্র যে যেখানে স্থান পেয়েছে সেই জায়গায় বসে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এই জুমার নামাজটা শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। जुमा का दिन इबादत कर, जुमा का दिन इबादत कर ऐ मुसल्ली, जुमा का दिन इबादत कर ऐ मुसल्ली, ए दिन बेहतर है मेरे मौला खुदा ताला की, ए दिन बेहतर है मेरे मौला खुदा ताला की। ইবাদত বন্দেগী যদি জুমার দিনে করতে পারো, ঠিক মতন যদি ইবাদত বন্দেগী করতে পারো, আমার আল্লাহ তাআলা সবচাইতে বেহতের সবচাইতে উত্তম দিনটা হলো জুমার দিন রেখেছেন। আপনি এক জুমা আদায় করলেন, পরের জুমা পর্যন্ত সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা নিজ গুণে তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শুধু তাই না, যেই ব্যক্তি জুমার নামাজের জন্য উত্তম রূপে গোসল করে আগে ভাগে মসজিদে আসলো, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তির ন্যায় হবে না। যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে উট কুরবানি করেছে এবং ওই উটের কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, এই ব্যক্তিটি, যে ব্যক্তি আগে আসলো উত্তম রূপে আগে ভাগে মসজিদে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানি দিলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সর্বপ্রথম ব্যক্তিটিকে আগে ভাগে আসার কারণে এই পরিমাণ সওয়াব দান করবে। যেই ব্যক্তি দ্বিতীয়বারে আসলো, সেই ব্যক্তিটিকে কেমন সওয়াব পাবে? আল্লাহ বললেন, যেই ব্যক্তি একটা গাভী কুরবানি করলো, একটা গরু কুরবানি করলো, এই গরু কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যে ব্যক্তিটি আসলো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তিটি তৃতীয় নম্বরে আসলো, একটা ছাগল কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। চতুর্থ নম্বরে যেই ব্যক্তিটি আসলো, সেই ব্যক্তিটির সওয়াব হবে ওই পরিমাণ, যেই ব্যক্তি একটা মুরগি দান করেছে, একটা মুরগি সদকা করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর ব্যক্তিটিকে এই পরিমাণ সওয়াব দান করবে। পঞ্চম নাম্বার যে ব্যক্তিটি আসলো, আল্লাহ ফিরাই দিচ্ছে না, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, পঞ্চম নাম্বারে যে ব্যক্তিটি আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ডিম সদকা করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবে।